তারেক রহমান বলেছে বেকার ভাতা দিবে। জামাতের সাদা শকুন আমির বলতেছে কিসের বেকার ভাতা, তারা বেকার দেখতে চায় না, সবাইকে কাজ দিয়ে দিবে। মোটামুটি জমে গেছে। দেখলাম জামাতিরা আবার এটাকে নিয়ে তালিয়া বাজাচ্ছে, ঠিক 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 জামাতের আমির ঠিক বলছে, এরকম একটা ভাব। আমার প্রশ্ন হচ্ছে যে জামাতের আমির সাহেব বেকার ভাতা নিবে না, বিরাট ভালো কথা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে জামাতিরা, যে সকল জামাতিরা ইউরোপে বেকার ভাতা খায়, তারাও দেখি সমালোচনা করতেছে তারেক রহমানের বেকার ভাতা নিয়ে। বামপন্থীদেরও দেখেছি তারা বেকার ভাতার জন্য দাবি করে। শেখ হাসিনাও একবার, আওয়ামী লীগও একবার ঘোষণা দিয়েছিলেন যে বেকার ভাতা দিবেন বা দেওয়ার চিন্তা ভাবনা আছে, বা অলরেডি আওয়ামী লীগের একটা বেকার ভাতা ছিল। বেকারদের মাসে আমার জানা মতে কয়েকজন বেকার ভাতা নিয়েছেন। মজার বিষয়, তারা আগেও বিএনপি করতো, এখনো বিএনপি করে। আমার পরিচিত অন্তত 10-12 জন আছে তারা বেকার ভাতা নিয়েছে। কেমন যেন একটা প্রতি মান্থলি 6,000 নাকি কত যেন নিত, আমার খেয়াল নাই এখন। দেখি যে এখন তারা বিএনপি করে। সুবহানাল্লাহ, না বলে যাবেন না। আওয়ামী লীগের বেকার ভাতা নেওয়া লোক এখন করে বিএনপি, যাই করুক, সমস্যা নেই। জামাত যদি করতে পারে তাহলে তাদের দোষ। আর এই যে দেখতেছেন না গেঞ্জি কেমন, আগে না, মজার বিষয় হলো আগে জামালপুরের বা অজপাড়া গায়ের কামলারা এরকম পড়তো, বুঝছেন? কামলা পর্যন্ত খেত কামলা, দিন মজুর, শীতের মধ্যে কুয়াশার মধ্যে জ্বালা, মানে যে ধানের মানে বীজ উঠাইতো আর কি, ধানের চারা উঠাইতো, যেটাকে আমরা জ্বালা বলি। তো এরকম পড়তো, আমরা বলতাম তাদের কামলা। তারপরে কি দেখা গেল জানেন, এগুলো এখন হিরোরা পরে। পরে একদিন দেখলাম বোম্বের হিরোরা পরে, আমেরিকার হিরোরা পরে। এইটা কিন্তু আমাদের দেশের কামলাদের আমি 40 বছর আগে এরকম দেখতাম, 45 বছর আগে, ঠিক আছে? নিচে শার্ট পরতো, তখন তো এরকম গেঞ্জি ছিল না, বিলিভ ইট অর নট। তখন কিন্তু এরকম গেঞ্জি, এরকম টি শার্টের লম্বা হাতা খুব কম পাওয়া যেত, খুব কম, রেয়ার কেস। তারা উপরে শার্ট পরতো, গেঞ্জি থাকতো একটা, তার নিচ দিয়ে এরকম শার্ট পরতো, ঠিক আছে? তখন ওই কামলাদের মডেলগুলো এখন বাংলাদেশের স্টার, ভারতের সুপারস্টার, আমেরিকার সুপারস্টার। আমি একটু মডেল নিলাম আর কি। যেমন পাঞ্জাবির সাথে আমি একবার জুতা পরেছিলাম, সে সনটা হইলো আপনার একটু ধানবান্তি শিবের গীত গাইতেছে, রাজনীতি আলাপই করবো, মাঝে একটু নিয়ে আসলাম। এগুলোর মধ্যে অনেক কিছু নিহিত আছে, যদি আপনি চিন্তা করতেছেন এর মধ্যে আছে। সম্ভবত সেটা 90 কি 91 অথবা 90-92 সালের মধ্যে ছিল, খেয়াল নাই। আমি পাঞ্জাবির সাথে জুতা পরেছিলাম আমাদের শৈশব বাড়িতে। সবাই হাসাহাসি শুরু করলো, ছি 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 ছি, পাঞ্জাবির সাথে জুতা পরে, এই খুলো। এমনকি আমার এক বন্ধুর বড় ভাই শেষে আমার জুতা খুলেছে, যাও আগে বাসার দিকে জুতা রেখে স্যান্ডেল পরে আসো। আমাকে মোটামুটি বাধ্য করছে, কখন আমি চলে আসলাম, জুতা স্যান্ডেল পরে আসলাম। কিন্তু পরে কি দেখি, এখন পাঞ্জাবির সাথে জুতা পরাই হইলো সবচেয়ে মানে বড় স্টার, সুপার স্টার। আসলে রুচি, চিন্তা চেতনা এগুলো বদলে যায়। যেমন এক সময় একটা আসলো যে পায়ের নিচে প্যান্টটা থাকবে একটু চাপা, ঠিক আছে? বললো যে এইভাবে তো হয় না, মানে মডেল আসলে এক এক সময় এক একটা হয়। মানুষের রুচি বদলে যায়, মানুষের রুচির পরিবর্তনীয়, কোনো সন্দেহ নেই। যেমন আমরা যখন কলেজে পড়লাম, একবার পায়ের নিচের প্যান্ট একেবারে চাপিয়ে ফেললাম, একেবারে গোড়ালির সাথে সাথে লেগে থাকে। আবার একটু বড় বানাইলাম, সুনীল শেট্টিকে দেখে, মনে আছে আমাদের বয়সী যারা, সুনীল শেট্টি ঢোলা প্যান্ট পরা শুরু করলো। আমরা মাঝখানে কিছুদিন আবার ঢোলা প্যান্ট পরতাম, সেটা 80-র দশকে ছিল। তখন একেবারে অমিতাভ বচ্চনের নিচে লম্বা, দেখছেন না, প্লাজোর মতো এরকম, সেটা এখন মেয়েরা পরে। যাই হোক, রুচি বদলিতে থাকে। তো এই রুচি, বেকার ভাতা খাওয়া, উন্নত বিশ্বে গিয়ে আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ায় থেকে বেকার ভাতা খাওয়া জামাতের লোকেরাও বলতেছে বেকার ভাতা ভালো না। অবশ্য জামাতকে নিয়ে নতুন কিছু বলার না, এরা বরাবরই মুনাফেকদের নতুন কিছু বলার কি আছে? কিছুই বলার নাই মুনাফেকদের নিয়ে কথা বলার, ঠিক আছে? ওদের নিয়ে কোনো কিছু বলার নাই আমাদের।
দরকারও নাই, আমাদের বলার দরকারও নেই, কারণ ওরা মুনাফেক আমরা জানি। শুধুমাত্র জানে না যারা জামাতি মুনাফেক তারা, কারণ ওরা জানবে কেমনে? কারণ ড্রেনের ভিতরে থাকা পোকা তো নিজের শরীরে গন্ধ পায় না। বিএনপির এদের নিয়ে খুব, বিএনপিরা মনে করছিল মায়ের পেটের খালাতো ভাই। এখন আমরা তারেক রহমানের একটু পান থেকে চুন খসে যাওয়ার সমালোচনা করলে, খালেদার সমালোচনা, কত কথা বলতো বিএনপির লোক, ছাত্র দলের লোক, মানে একেবারে কি না বলতো, বাপরে বাপ, বাকশালী, তারপর ভারতের দালাল, শেখ হাসিনার দালাল দোসর, তারপরে আমরা হচ্ছি মানে কত কিছু, আমরা কমিউনিস্ট, নাস্তিক, কত কথা। তো এখন জামাতিরা কিভাবে তারেক রহমান সমালোচনা করতেছে দেখেছেন তো? তারেক রহমানের সবচেয়ে সমালোচনা এখন কারা করতেছে? জামাতিরা। তারেক রহমান আসার আগেই শুরু করেছিল, আসার পরের থেকে 72 ঘন্টা পার হয় নাই, কি সমালোচনা না শুরু করছে। টাইম লাইন গুলো দেখতেছেন তো? বরং আওয়ামী লীগেরা তারেক রহমান সমালোচনা কম করতেছে। মানে আমি যে বলো আওয়ামী লীগের লোকদের, তারা পুরানো কাশিন্দায় বাজাইতেছে। আওয়ামী লীগের লোক মিস্টার 10% বলতেছে, খাম্বা তারেক বলতেছে, ওই দুইটা কমন জিনিস। আর বলতেছে যে হাওয়া ভবন বানিয়েছিল, এই তিনটা জিনিস কি কি? যে হাওয়া ভবন বানিয়েছিল, খাম্বা তারেক, আর হলো মিস্টার 10%। এর বাইরে কিন্তু বিএনপিরা বলতে আর বলে যে রাজাকারের পৃষ্ঠপোষক, শিবিরের পৃষ্ঠপোষক, এই কমন জিনিস, এগুলোই তারা বলতেছে, নতুন কিছু বলতেছে না। কিন্তু জামাতিরা দেখেন সেখানে গিয়ে নতুন না, নতুন নতুন বয়ান নিয়ে এসেছে। কি কি আছে আপনারা পরে দেখতে পারেন। জামাতি বটরা এতদিন আমাদের গালাগালি করতো, বিএনপি লোকেরা বেজায় খুশি ছিল। এখন কেমন লাগে? কি গালাগালি করতেছে তারেক রহমানরে, খালেদা জিয়ারে। আমরা গালি দিয়েছি? তারেক রহমানকে আওয়ামী লীগের লোক বিশ্রী ভাষায় অন্তত গালি দেয় নাই, সমালোচনা করেছে এবং করবে, অবশ্যই করবে। সব মানুষের সমালোচনা করা উচিত, আপনার আমার। আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক বলেছিলাম যে আসমানের নিচে জমিনের উপর কারো কেউ সমালোচনা করতে নয়। তিনি আমাকে বলেছিলেন আসমানের উপরে থাকলেও সমালোচনা করতে হবে। অর্থাৎ কেউ সমালোচনার বাইরে নয়, অবশ্যই সমালোচনা হবে, কিন্তু গালাগালি তার সমালোচনা না। গালাগালি সমালোচনা, গালাগালি কখনোই সমালোচনা নয়। গালাগালি হচ্ছে গালাগালি, অপরাধ, অফেন্স। কোন সভ্য দেশে ফেক আইডিতে তো গালাগালি দেয়, মার্শাল্লাহ অরিজিনাল আইডিতেও গালাগালি দেয় আল্লাহ রহমত ইদানিং কেউ কেউ। আর জামাতে তো বট বাহিনী আছে মোটামুটি। আপনারা কার কাছে শুনুন না, গোলাম মোল্লা রনি থেকে শুরু করে, গোলাম মোল্লা রনি থেকে শুরু করে, তারপর কি সাংবাদিক খালেদ, ওয়াল্লা খালেদ, আল্লাহ খালেদ, তারপর ইদানিং নুরুল কবির ভাই নিউ এজের সম্পাদক, বলেন নাই আপনাদের? তারেক বলে নাই আপনাদের? আমরা বললে তো দোষ হয়ে যায়। এই যাদের নাম বললাম একটা তো আওয়ামী লীগের সহচর না, দোষরও না, তাই না? তারাই বলেছে। জামাতি বট বাহিনীর কাজ হইলো মানুষকে গালাগালি, হয়তো ভাড়াই করছে এই জন্য। আবার এটা মনে করে বিরাট সোয়াবের কাম, আমাদের গালি গালাজ দিলে বিরাট সোয়াবের কাম, ঠিক আছে? যাই হোক, যেটা বলতেছিলাম, বেকার ভাতা নিয়ে এত লম্বা লম্বা কথা বলতেছে, তাই না? এবার দেখেন কথা বলি, জামাতের আমির জাকাত আইনা খাওয়াবে, সেটা হালাল। কে বলছে? আবু তাহের নাকি ফাহের নাকি কাফের না কাহের বলেছিল না যে মধ্যপ্রাচ্য থেকে জাকাত আইনা খাওয়াবে, বলে নাই? রেকর্ড আছে তো। অবশ্য এরা ভুলে যায়, এরা আবার যখনই বাগে ভরে তখনই কেউ ভুলে গেছি, বলি নাই, ইত্যাদি ইত্যাদি। তো আপনি জাকাত আইনা খাওয়াবেন সেটা ভালো লাগে। আর তারেক রহমান বলছে বেকার ভাতা দিবে, ভুলটা বলছে কোথায়? বেকার ভাতা দেওয়া তো সভ্যতা কিছু না। বেকার ভাতা অবশ্যই দিতে হবে মানুষকে, দিলে সমস্যা কি? আমিও মনে করি যে আওয়ামী লীগ যদি পারে অবশ্যই বেকার ভাতা দিতে হবে, এর জন্য আমি আন্দোলন করব। এবং নির্দিষ্ট না, সবাইকে দিতে হবে বেকার ভাতা, যে বেকার থাকবে দিতে হবে। অনেকে যদিও বলেন বেকার হলে মানুষ, বেকার ভাতা দিলে মানুষ বেকার হয়ে যাবে, কাজ করবে না। তো ইউরোপে গিয়ে বেকার ভাতা খেয়ে কাজ করেন কেমনে? মানে আমি অনেক বেকার ভাতা খাওয়া লোকের দেখছি ইউরোপে, তারা বেকার ভাতা দেওয়া যায়, নিজে কিন্তু ইউরোপে গিয়ে, আমেরিকায় গিয়ে, অস্ট্রেলিয়া কানাডা গিয়ে বেকার ভাতা খায়। ঠিক আছে? আর বাংলাদেশে বেকার ভাতা যায় না। এরকম পদ আর কি, এরকম বদমাইশ বাংলাদেশের মানুষজন। বিশেষ করে মুসলমানরা একটু বেশি বন্ড হয়ে থাকে। অনেকে বলবেন ভাই মুসলমান নাম, জি, মুসলমানরা একটু বেশি বন্ড হয়ে থাকে। অপ্রিয় হলেও সত্য। আপনি দেখেন তাদের কথা কাজে মিল নাই, যারা বলে তা করে না, যা করে তাহা বলে না, কোনো মিল আপনি পাবেন না। যাই হোক, তারেক রহমান বেকার ভাতা দিতে চাইছে। আজকে একটু আওয়ামী লীগ নিয়ে বললাম না, আবার বলবো যে সারাদিন শুধু ওদের গালি দেয়, একটু প্রশ্ন রেখে দিই আর কি। তারপরেও দেখবেন বিএনপি আমারে গালি দিবে। বিএনপি গালি দিবে, কারণ বিএনপি চিনে যে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কোনো ছাড় দেবো না, এটা জানে। গালাগালি করবে, এখানে কিন্তু আমি বিএনপির কোনো সমালোচনা করিনি, তারপর দেখবেন গালি দিবে। জামাত তো আসবেই। আচ্ছা, জাকাত আইনা খাবে মধ্যপ্রাচ্য থেকে, সেটা খারাপ। আর বেকার ভাতা দিলে সেটা ভালো, আর বেকার ভাতা দিলে খুব খারাপ। সেটা আবার দিয়ে জামাতিরা প্রচার চালাইতেছে তাদের পেজে, জামাত শিবিরে প্রচার চালায়, আর গালাগালি তারেক রহমানকে। তারেক রহমান নাকি ইদানিং মুক্তিযুদ্ধের চেতনা বেচতেছে। মানে জামাতিদের কথা হইলো, আপনি যখনই মুক্তিযুদ্ধের কথা বলবেন, জামাত চিনার সিমটম হলে আপনাকে শুধু মুক্তিযুদ্ধের আলাপ তুলবেন, বঙ্গবন্ধু তুলতে হবে না। সেখানে মুক্তিযুদ্ধ বলবেন, দেখবেন মুখ বেকা হয়ে যাবে, একেবারে বাংলার পাস হয়ে যাবে।
ঠিক আছে, অমনি বুঝতে পারবেন যারা কারা। মানে আপনি মুক্তিযুদ্ধের কথা আনলেই তাদের সুদূর বুদূর শুরু হয়ে যায়, তাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়, তখনই বুঝবেন যে এটা জামাত। নতুন করে এটা বলা কিছু নাই। বিএনপির মন কি, বিএনপির লোকজন জামাতের তো সুধীর ভাই মনে ভাই মনে করছিল, এখন কেমন লাগে? এখন কারা সমালোচনা? আওয়ামী লীগ করে? আওয়ামী লীগ তো এখন সমালোচনা করে না তোমাদের। আমি একটা আওয়ামী লীগের পোস্ট দেখি নাই যেখানে বিশ্রী ভাষায় খালেদা জিয়া বা তারেক রহমানকে গালি দিছে, একজনও পাইনি। আমি পাইলে আমার জানাইও, আমি পাইনি। কিন্তু জামাত আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষে লোকের যা ইচ্ছা তাই গালি দেয়, আমাকে তো দেয়, আমারও তো বে হিসেবে গালি দেয়। ঠিক আছে, আর এতে আমাদের কথা কি গালি বলবো? ইদানিং তারেক রহমানও গালি দেওয়া শুরু করছে, খালেদা জিয়ারও, বিএনপিরও গোষ্ঠী উদ্ধার করতেছে জামাতরা, শিবিরেরা। আর এরা এরকম যে মৌলবীরা মৌলবীদের পেজে গিয়ে গালি দেন, আমারে না, আমাদের আত্মীয় স্বজন কেউ কেউ বলেছে, দুই চারজন, এই তুমি ফুরি তোমার এত গালাগালি করে। তাতে আব্বাসির পেজে গিয়ে দেখেন তো লামা জাহাবিরা কি গালাগালি করে, আর লামা জাহাবির পেজে গিয়ে দেখেন তো আব্বাসি গ্যাংয়েরা কি গালাগালি করে। গালাগালি করলে মুখ ধরে রাখবে, এটা তো বাংলাদেশ। এখানে মার্ডার করলে, মানুষ জ্বালিয়ে পুড়িয়ে দিলে পুলিশ বলে মামলা না হলে তো অ্যারেস্ট করা যাবে না, কবর থেকে লাশ তুলে ফেলে, এখানে ওগুলোরই কিছু হয় না। তো আমার নামে যদি এটা সভ্য দেশ হইতো অবশ্যই মামলা করতাম, গালি দিলে নিঃসন্দেহে তার নামে মামলা করতাম। কিন্তু এখানে তো আর কেউ মামলা নিবে না। আপনি তো আমাদের মেরে ফেললেই মামলা হয় না, মুক্ত চিন্তকদের। আর ইদানিং মুক্ত চিন্তক আর ওই যারা নিধার্মিক মানুষ তাদের মারলে আগে কিছু হইতো না, এখন মোটামুটি আওয়ামী লীগের মারলেও কিছু না। আওয়ামী লীগের ভাইরা, এই যে আপনারা যে মৌলবী প্রেমে মত্ত থাকেন, ওয়াজিনের মত্ত থাকেন, মনে করেন যে আমরাই শুধু তাদের কাছে খারাপ, আপনারাও তাদের কাছে ভালো না, আপনাদের তারা মুসলমানই মনে করেন। এখন বলবেন আমার মনে করেন না, তাই কি হয়েছে? তা আমাদের তো এই কথা, আমাদের আপনি মুসলমান মনে করেন না করেন তাতে কি যায় আসে? আমি যদি এই কথা বলি, যদি আমার এই কথা কারেক্ট নয় তাহলে আপনার কথা কারেক্ট নয়। যে আপনি বললেন না যে জামাতেরা আপনাদের মুসলমান মনে করলে কি না মনে করলে কি, বা মৌলবীরা আপনাদের মুসলমান মনে করলে কি না মনে কি, তা আমাদের আপনারা মুসলমান মনে করলে কি না করলে কি, এটা আর মানবেন না। আসলে ভেতরে ভেতরে ফিরিতে যায় নাই, এখনো সতর্ক হন। আর জামাতের কিন্তু 12টা বেজে গেছে, তারা সমান আসার কারণে তাদের 12 ভাতে মই পড়ে গেছে। জামাত মনে করছে এখন তাদের 12 ভাতে মই বুঝায়েন, মানে তাদের ব্যবসা শেষ, ধরা খাই গেছে তারা। যেটা বলতেছিলাম, রুচি, চিন্তা চেতনা পরিবর্তনশীল। আপনি জোর করে কারো উপরে কিছু চাপাই দিতে পারবেন না, কারো উপরে দিতে পারবেন না। এই পৃথিবীতে মানুষ সমালোচনা করবেই। আপনি সমালোচনা, আপনার সমালোচনা মানুষ করবেই, আপনিও সমালোচনা করলে আপনারও সমালোচনা কেউ করবে। আপনি সমালোচনা ঠেকায় রাখতে পারবেন না। আপনি ঠেকাবেন কেন? গণতন্ত্রের এটা তো মৌলবীরা বলবে যে সমালোচনা করা যাবে না, কারণ মৌলবীরা তো মানুষ না, তারা তো মৌলবী, তারা মৌলবী, এমনকি তারা মুসলমানও না। কারণ মুসলমান হলে তো আরেক মুসলমান বাইরে গালাগালি করবে না, কিন্তু তারা তাও করে, তারা তাও করে। তো মৌলবীরা তো, মুসলমানরাই তো আধা মানুষ, সরি টু সে, কারণ সুস্থ চিন্তা করতে পারে না, এই করার যোগ্যতা হারিয়ে ফেলে। আমি জানি অনেকে সমালোচনা, কেউ কেউ বলছে আমি ধর্ম নিয়ে সমালোচনা করি। ভাই, ধর্ম নিয়ে সমালোচনা কেন করবো না? ধর্ম আমার চুল নিয়ে সমালোচনা করে, মুছ নিয়ে আমার বাল নিয়ে সমালোচনা করে, তা আমি কেন সমালোচনা করবো না? আপনি আমার সারাদিনে আমার মায়ের তুলে গালি দিবেন, বাপের তুলে গালি দিবেন, আমার কালার নিয়ে গালি দিবেন, চুল বাল মোষ নিয়ে গালি দিবেন, সমালোচনা করতে পারবেন মাইক দিয়ে, 10-12টা না, শত শত মাইক দিয়ে বলতে পারবেন। আর আমি ফেসবুকে এসে বলতে পারবো না কেন? আপনি আমার সমালোচনা বাদ দেন, আপনি আমার মোষ নিয়ে সমালোচনা বাদ দেন, আপনি আমার এই খোঁচা খোঁচা দাড়ি নিয়ে সমালোচনা বাদ দেন, আপনি আমার চুল বাল নিয়ে সমালোচনা বাদ দেন, আমার ড্রেস নিয়ে সমালোচনা বাদ দেন, দেখেন আমিও করবো না। কিন্তু আপনি যখনই আমার এই জামানের সমালোচনা করবেন, আপনার জামানের সমালোচনা করবো। আর প্রশ্ন করতে দিবেন না কেন? কেন প্রশ্ন ছাড়া পৃথিবীতে কিছু সৃষ্টি হবে? কোনোদিনই হবে না। দলান্ধ এবং ধর্মান্ধ, এই অন্ধ লোক দিয়ে কোনোদিন কোনো দেশের উন্নতি হয় না, দলের উন্নতি হয় না। সেটা আওয়ামী লীগকে দেখে বুঝতে পারছেন। আমি জানি আপনাদের তারপর আকল হবে না, এটা বিএনপিকে বলতেছি, আপনাদের আকল হবে না। আওয়ামী লীগের কাছ থেকে আপনারা শিক্ষা নেন নাই, আপনাদের কপালে শনি আছে, বহুত বেজায় শনি আছে। আর আওয়ামী লীগ যদি আবার ভুল করে, যেটা ডক্টর হারুনুর রশিদ সাবেক রাষ্ট্রদূত তিনি একটা পোস্ট দিয়েছেন অন্যজনের, যে আওয়ামী লীগ যদি আবার ভুল করে, আবারও 5ই আগস্ট আসবে, আবারও 15ই আগস্ট আসবে, ফেরাইতে পারবেন না। এখন জানি না আওয়ামী লীগ সেই ভুল করবে কিনা, কিন্তু বিএনপি সেই ভুল করতেছে। বিএনপি এসে একই সাথে মোহাম্মদের রাজত্ব করতে চায়, একই সাথে মার্টিন লুথার কিং এর রাজত্ব করতে চায়। একসাথে দুইটা হবে না, দুইটার মধ্যে একটা করতে হবে, একসাথে দুইটা হবে না, আপনি পারবেন না। কারণ মোহাম্মদী ইজমে মার্টিন লুথার কিং নেই, গণতন্ত্র নেই, সমাজতন্ত্র নেই, ভোটাভুটি নেই, এগুলো হলো ভণ্ডামি। যারা ভোট আসতেছে এগুলো হলো মৃত্যু, এরা মুনাফেক। ইসলামে না ভোট আছে, ইসলামে না রাজনৈতিক দল করার অধিকার আপনাকে দিয়েছে, ইসলামে না আপনাকে নতুন সংবিধান বানানোর অধিকার দিয়েছে, এমনকি ইসলামে
দেশ নামক কনসেপ্টই নেই। ইসলামের দেশ নামে কোনো কনসেপ্ট নেই, যেগুলো ভুয়া কথা, মিথ্যা কথা। কান্ট্রির আরবি কি আমাকে বের করে দেন, ওটা কোরআন বা হাদিসের শব্দই নেই। কান্ট্রির অর্থাৎ দেশ, সেটা আপনি গিয়ে দেখেন আরবিতে কোরআন বা হাদিসের শব্দ আপনি কোনোদিনই খুঁজে পাবেন না। আরবি ভাষাতে থাকতে পারে, এখন হতে পারে, কিন্তু ছিল না। আপনি গ্রিক ওয়ার্ড থেকে শব্দ যোগ করে আপনি স্টেট আনতে পারেন, কিন্তু ইসলামে স্টেট নামে কোনো সিস্টেমই নেই। যেমন ইসলামে ধর্ষকের কোনো শাস্তি নাই, কারণ কি? কারণ ইসলামে ধর্ষণ বুঝেই না তারা, ওই শব্দই নাই। এরা ব্যভিচারকে ধর্ষণ মনে করে, আবার ধর্ষণগুলো কিছু বলবে না, ধর্ষণকে ধর্ষণ মনে করবে না। তো আপনি পারবেন না, এই শব্দগুলো নাই, অনেক শব্দ না, এটা আমি বলি নাই, সরণে পীর সাহেব বলেছে যে শুধু কোরআন শব্দ চলবে না। যাক, আমি ধর্মের সমালোচনা আমার অত আগ্রহ নাই। মূল প্রসঙ্গে আসি। বাংলাদেশে এখন যা চলতেছে, মনে করেন না খুব ভালো চলতেছেন। আপনাদের অনেক বুঝাইতেছি, কাজ হবে না, আমি জানি। যখন আওয়ামী লীগেরা বিএনপির উপরে ঘোড়া দৌড়াইতো, বলতাম যে এই দিন কিন্তু থাকবে না, আবার আসবে। তখন আওয়ামী লীগ কি বলতো জানেন? আরে না, আওয়ামী লীগ 20 বছরের ক্ষমতায় আসবে না। একজন আওয়ামী লীগের লোককে আমি বলতে শুনি নাই, নেতা থেকে কর্মী, যে বিএনপি ক্ষমতায় আসতে পারে বা এই পরিবেশ সৃষ্টি হইতে পারে। একজনকে মানাইতে পারেনি, বুঝাইতে পারেনি। বলছে বিএনপি 50 বছর আসবে না, 20 বছর আসবে না। আর এখন তো যারা ক্ষমতায় আসেই নাই, তারাই বলতে আওয়ামী লীগ 100 বছর আসবে না। তাদের উদ্দেশ্যে বলতেছি, হিস্ট্রি থেকে কেউ শিক্ষা নেয় না, এটা হলো নাকি ইতিহাসের দুঃখ। এখনো কিন্তু তাই, বিএনপি শিক্ষা নিচ্ছে না, জামাত শিক্ষা নিচ্ছে না। এরা এমন স্টিম রোলার চালাচ্ছে, মানে আওয়ামী লীগ যা করেছে তার সাথে 200 না 300 না 500 গুণ বেশি করতেছে। মনে করতেছে আর কোনদিন আওয়ামী লীগ আসবে না। কিন্তু এত আপনি বুঝাইতে, আপনি একটা বিএনপির কর্মীকে, নেতা তো দূরের কথা, সমর্থককে বুঝাইতে পারবেন না, জামাতের বেকুবদের বুঝাইতে পারবেন না যে আওয়ামী লীগ পাওয়ার আসবে, বুঝাইতেই পারবেন না। কিন্তু আওয়ামী লীগ কিন্তু পাওয়ার আসবে। আওয়ামী লীগ যখন পাওয়ার আসবে, এমন ডলা দিবে, এমন মই ডলা দিবে, বুঝতে পারছেন? এতকেত করার সুযোগ পাবেন। এতকেত বুঝায় মানে টু শব্দটি করতে পারবেন না, সোজা হয়ে যাবেন। আর যারা মনে করতেছেন যে প্রতিবাদ করবেন, তখন আওয়ামী লীগ আপনাদের কাছে শিখে ফেলছে কিভাবে প্রতিবাদ যাতে না করতে পারবেন, কি করলে করবেন না। যেমন যে প্রথম আলো ডেইলি স্টার কিভাবে পুরাই দিচ্ছেন, লাইভ এসে বক্তব্য দিচ্ছেন, পত্রিকা অমুক পত্রিকা বন্ধ করতে হবে, তমুক পত্রিকা বন্ধ করতে হবে। বলেন নাই? বলেছেন। আপনারা কিন্তু বলেছেন যে এই পত্রিকা চলতে দিবেন না, ওই পত্রিকা চলতে দিবেন না, আপনারা বলেছেন। সুতরাং ছাত্রলীগ, যুবলীগ, তারপর কৃষক লীগ, যত লীগ আছে, লীগের তো বাংলাদেশ অভাব নাই। এমনকি একটা ওলামা লীগ আছে, যেটাকে আমি ওলাবিলাই লীগ বলি। এই ওলামা লীগ, অদ্ভুত ব্যাপার, এই ওলামা লীগ ছাত্রলীগের হিন্দু লেখকদের লেখা বাদ দিতে বলছিল। আমি জানি আপনারা বলে গেছেন, আমি কিন্তু বলি না। আমি কিন্তু দুইটা জিনিস বলবো না। একটা হলো আওয়ামী লীগের ওলামা লীগ বলছিল হিন্দু লেখকদের লেখা বই থেকে বাদ দিতে হবে। আরেকটা ঘটনা বলি, আওয়ামী লীগকে রংপুরে মসজিদের মধ্যে নিয়ে তওবা পড়াইছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, আপনারা তার বিচার করেন নাই। আমি তখন বলেছিলাম যে আপনাদের কিন্তু ভুগতে হবে এই বিচার না করার কারণে। কোনো আওয়ামী লীগের নেতা গুরুত্ব দেয়নি। আমি সেন্ট্রাল মেম্বার নাম ধরে ধরে এখন টেকনিক্যাল কারণে বলতে পারতেছি না। এই লাইভ অবশ্যই তারা দেখবেন, আমি জানি তাদের কাছে পৌঁছবে। অন্তত যারা যার সাথে আলোচনা, তাদের একজন হলেও আপনারা জানবেন। আপনাদের বলছিলাম বিচার করেন, আপনারা করেন না, আপনারা এটা অ্যাভয়েড করে গেছেন, ছাড় দিয়েছেন। ছাড় আপনাদের ছাড় দিছে আওয়ামী লীগ পাওয়ারে। রংপুরে আওয়ামী লীগের মসজিদে ঢুকিয়ে বলছে যে যারা আওয়ামী লীগ করে তারা কাফের, তারা হিন্দু, তারা ভারতে দালাল, তারা ইহুদি। তওবা পড়াইছে কানে ধরে, মসজিদে নিয়ে তওবা পড়াইছে। আপনারা বিচার করেন নাই। ডিসি সাহেব রুল জারি করার পর আর কোনো হাইকোর্ট থেকে রিট আসছিল, তারপর ডিসির উপর রুল জারি করেছিল। ডিসি কি জবাব দিচ্ছে আমরা জানি না। এখন ফলাফল ভুগছেন তো, বুঝতে পারছেন তো? যেটা বলতেছিলাম, যারা বিএনপির কথা আপনারা বুঝবেন। সৈয়দ আশরাফ, হুমায়ুন আজাদের কথা যখন ফলে গেছে, এই বাংলাদেশ সৈয়দ আশরাফের কথা ফলে যাবে, ফলে গেছে অলরেডি আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য ফলে যাবে। মৌলবাদী শক্তি কোনোদিনই কোনো রাজনৈতিক দলের বন্ধু না। মৌলবাদী শক্তি, বিশেষ করে মুসলিম মৌলবাদী শক্তি বাংলাদেশ যারা একটা গণতন্ত্রের পক্ষের না, এটা তো তারাই বলে, আমি বলি না। আমি জানি, তারপর দেখবেন আমার গালাগালি শুরু করবে এখানে। এরপরও দেখবেন এইখানে আমাকে গালাগালি শুরু করবে যে আমি ইসলামের সমালোচনা করব। জামাত ইসলামের মানে কয়েকদিন পরে শুনবেন যে নুরুল ইসলামের সমালোচনা করে ইসলামের, ওই যে ইসলাম আছে সাথে, ঠিক আছে? ফরিদুল ইসলামের সমালোচনা, ইসলাম সমালোচনা, রশিদুল ইসলামের সমালোচনা, ইসলামের সমালোচনা, ওই যে ইসলাম আছে। কিন্তু রিয়েলিটি কি তাই? এই যে আপনারা যে বুঝতে চান না, এই দেশের অর্থনীতি সাফা যতই মারেন, দেশের অর্থনীতি ভালো আছে, গণতন্ত্র আছে। আওয়ামী লীগের আমলে তো সিটও ফুটা ছিল, এখন আছে।
বিএনপি পাওয়ার আসলে অনেকে মনে করেছেন বিএনপি অ্যাবাউট টু পাওয়ার, অ্যাবাউট টু কুরসি, অ্যাবাউট টু চেয়ার, অ্যাবাউট টু সংসদ, তাই না? অত নালি হাতে সেরে না, বহু কিছু ঘটে যেতে পারে, বহু কিছু ঘটবে, আপনি ঠেকাইতে পারবেন না। এত কিছু ঘটবে যে যা আপনার চিন্তার বাইরে, আপনি চিন্তাই করতে পারবেন না। শেষ করে দিই, শুরুটা দিই, শেষ করে দিই। এটা হচ্ছে যে জামাত বেকার ভাতা নিয়ে তারেক রহমানের সমালোচনা করলো, কিন্তু জাকাত আইনা খাওয়াইতে চায়। বেকার ভাতা দোষের কিছু না, অবশ্যই বেকার ভাতা থাকা উচিত। পৃথিবীর সকল সভ্য দেশে বেকার ভাতা আছে। যে মিডিল ইস্ট থেকে জাকাত আইনা খাওয়াইতে চায়, ওই জামাতের আমির সাদা শকুন বদমাইশটা কি জানে, আর জামাতের বেকুবরা কি জানে ওইখানে বেকার ভাতা আছে। বেকার না শুধু, বিয়া ভাতা আছে, বিয়া করলে ভাতা দেয়। এরাই কিন্তু এসে আমাদের কাছে গপ্প করে সৌদি আরবে, লিবিয়াতে, মধ্যপ্রাচ্যে। আমি সরি কামলা শব্দটা ইউজ করতে বাধ্য হইলাম। কামলা দেওয়া খারাপ না, কামলা মানে শ্রমিক। কামলা দিয়ে সেইখানে গেলে বলে যেখানে বেকার ভাতা দেয়, বউয়ের ভাতা দেয়, বিয়ে করলে ভাতা দেয়, পড়ালেখা করলে টাকা দেয়, বাচ্চা পেট হলে পয়সা দেয়, তাহলে বেকার ভাতার মধ্যে পড়ে না? তো মিডল ইস্টে থাকলে, ইউরোপ আমেরিকা থাকলে, বাংলাদেশে থাকলে অসুবিধাটা কি? সাদা শকুন আর জামাতিরা এরকম বদমাইশ। জামাতিরা মুনাফেকি করবেই, এটা তাদের সাধারণ চরিত্র। এরা বরাবরই ছিল মুনাফেক, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তো বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, কেমন লাগে এখন আমাদের যখন গালি দেয় বাকশালী বলে, আপনাদের খুব মজা লাগে। আমাদের যখন গালি দেয় নাস্তিক বলে, আমাদের যখন গালি দেয় শেখ হাসিনা দোসর বলে, আমাদের যখন গালি দেয় ভারতের দোসর বলে, আমাদের যখন গালি দেয় বিজেপির দল বলে, আমাদের যখন গালি দেয় নরেন্দ্র মোদী দল বলে, আপনারা খুব মজা পান। এখন কেমন লাগে? এই যে জামাত আপনাদের গোষ্ঠী উদ্ধার করেছেন, কেমন লাগে? অদ্ভুত ব্যাপার। জামাতেরা যে হারে, শিবির জামাত শিবির যে হারে বিএনপির গালি দেয়, বিএনপি কিন্তু তারা 90%, উল্টা 10% উল্টা কাউন্টার দেয় না। অদ্ভুত ব্যাপার। আমাদের গালি দেয়, আমার বিএনপির পরিচিত লোক আমার গালি দেয়, ফেসবুকে শুধু একবার লেগেছে, কিন্তু তাদের আমি দেখলাম না জামাতের সমালোচনা করে না, এখনো না। তার যে সৈয়দ উষ্টুদ্দার চরমনায়ের পীর, তার প্রমাণ সর্বশেষ। চরমনায়ের পীর বলছে বিএনপি শেষরা সাদাবাজ। আপনি একটা বিএনপির মুখে থেকে চরমনায়ের উচ্চারণ করে গালি দেয়নি বা তার সমালোচনা করে কেউ বলেনি, একজন আমি পাইনি, একজনও নয়। কারণ কি আওয়ামী লীগের মতো সাথ দিতেছেন, ছাড়বে না। আপনারা সাথ দিতে পারেন, আওয়ামী লীগ সাথ দিতে পারে, মৌলবীদের দিয়ে ঠেলা খাইছে, আপনারা বিএনপির সাথ দিয়ে ঠেলা খাইতেছেন, ভবিষ্যতেও খাবেন। এমনকি আপনাদের উপরে বেনজির ভুট্টোর মতো ঘটনা ঘটে যেতে পারে। অনেকেই মনে করতেছে বেনজির ভুট্টো যেভাবে খরচার খাতায় চলে গেছে, তারেক রহমান খরচার খাতায় চলে যাবে জঙ্গিদের, অনেকেই মনে করতেছে। শেষ কথা বলে দেই, মজার তথ্য, তিনি জননেতা এলেন আর্মি পাহারায়। শেখ হাসিনা যেদিন আসছিল তিনি কিন্তু আর্মি পাহারায় আসেন নাই, তিনি কিন্তু জনগণের পাহারায় ছিলেন। ভালো থাকবেন সবাই। সৈয়দ আশরাফের কথা দিয়ে শেষ করি। মৌলবাদী শক্তি আওয়ামী লীগের বন্ধু নয়, মৌলবাদী শক্তি আমার ভাষায় বিএনপিরও বন্ধু না, এ দেশেরও বন্ধু না, মৌলবাদী শক্তি পৃথিবীরও বন্ধু হইতে পারে না, মানুষেরও বন্ধু।